তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি হুকুম করলেন। এক নাম্বার, ক্ষুধার্ত যারা তাদেরকে খাওয়াও। দুই নাম্বার, অসুস্থ ব্যক্তি তাদের সেবা শুশ্রূষা করো। তিন নাম্বার, নিরপরাধ যারা তাদেরকে ছুটানোর ব্যবস্থা করো। সহিহ মুসলিমের একটি হাদিস শোনায় আপনাদেরকে। 2568 নম্বর হাদিস, 2568 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا لم يزل في غرفة الجنة حتى يرجع। নবীজি বলেন, কোন মানুষ যখন কোন অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করতে যায়, তাকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তির ওই স্থান থেকে ফিরে আসার আগ পর্যন্ত, যেই ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, রোগীর কাছ থেকে ফিরে আসার আগ পর্যন্ত সে জান্নাতের ফলের বাগানে ঘুরে বেড়ায়। সে জান্নাতের ফলের বাগানে থাকে। সাহাবীগণ প্রশ্ন করলেন, ওয়া খুরফাতুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাতের খুরফা আবার কি জিনিস? নবী বললেন, জান্নাতের খুরফা হলো জান্নাতের ফল, ফলাদি। কোন ব্যক্তি যখন রোগীর সেবা শুশ্রূষা করে, তাকে দেখতে যায়, রোগীর কাছ থেকে ফিরে আসার আগ পর্যন্ত সে আল্লাহর জান্নাতের ফলের বাগানের মতো। তাহলে রোগীর সেবা শুশ্রূষা করা এটা অনেক বড় ফজিলতের কাজ। আমরা এই ফজিলতের কাজ যেন সবাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমরা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, কোথায় ভাই? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ইয়া ইবনা আদম, এ আদম সন্তান, মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছি, তুমি আমাকে দেখতে আসো নাই। আল্লাহ বলবেন, قال يا رب كيف أعودك وأنت رب العالمين, আল্লাহ আপনাকে কিভাবে দেখতে যাব? আপনি না বিশ্ব জগতের রব, আপনি কি অসুস্থ হন নাকি? আমি আপনাকে কিভাবে দেখবো? আল্লাহ, আপনি তো বিশ্ব জগতের রব, আপনি তো অসুস্থ হন না। আল্লাহ তাআলা বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা, তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে? ফালাম তাউদহু, তুমি তাকে দেখতে যাও নাই। আমা আলিমতা আন্নাকা লাউ রুত্তাহু, তুমি যদি আমার ওই বান্দাকে দেখতে যাইতা, লাওয়াজাত্তানি ইনদাহু, আমার ওই অসুস্থ বান্দার কাছে আমি আল্লাহকেই খুঁজে পেয়ে যাইতাম। আমি অসুস্থ হয়েছি, তুমি দেখতে আসো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি বিশ্ব জগতের রব, আপনাকে কিভাবে দেখতে যাব? আপনি কি অসুস্থ হন? আল্লাহ তাআলা বলেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু, তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে, তুমি তাকে দেখতে যাও নাই। আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাত্তানি ইনদাহু, তুমি কি জানো না যদি ওই বান্দার কাছে তুমি তাকে দেখতে যাইতা, তার সেবা শুশ্রূষা করার জন্য যাইতা, তাহলে তার কাছেই আমাকে, আমি আল্লাহকে খুঁজে পাইতাম। রোগীর সেবা শুশ্রূষা যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল মানব সেবার 3 নম্বর খাত। মানব সেবার 4র্থ খাত, প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর রাখা। বন্যা কবলিত এমন মানুষ আছে যাদের প্রতিবেশীরা মাশাআল্লাহ অনেক কোটিপতি, হয়তো শহরে বা কোথাও থাকে। বন্যা তাদেরকে গ্রাস করেনি, কিন্তু তার প্রতিবেশীকে গ্রাস করেছে। এই মুহূর্তে ওই প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, কেমন আছে, কি অবস্থায় আছে, তাদের খোঁজ খবর নেওয়া, এটা মানব সেবার অন্তর্ভুক্ত। এটা দায়িত্ব, এটা কর্তব্য। সহিহ বুখারীর বর্ণনা 6015 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت انه سيورثه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত করেছে, প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে এত বেশি আমাকে বলেছে,
আমি ধারণা করে ফেললাম না জানি প্রতিবেশীকে উত্তরাধিকার বানায় দেয়, আমার এমন ধারণা হয়ে গেছে। এত বেশি বলছে প্রতিবেশীর হক আদায় করেন, প্রতিবেশীর হক, মানে আমি টেনশনে পড়ে গেছি, না জানি জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে এই হুকুম নিয়ে আসে যে উত্তরাধিকারের মধ্যেও প্রতিবেশীরে রেখে দেন, এই টেনশনে পড়ে গেলাম, এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে। মাসালা মনে রাখবেন, প্রতিবেশী তারা কিন্তু উত্তরাধিকারের হক না, মিরাজ তারা পাবে না। নবীজি বলেন এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে বলছে, আমার ধারণা হয়ে গেল না জানি কখন বলে ফেলে যে প্রতিবেশীকেও মিরাসের হকের অন্তর্ভুক্ত বানায় দেন, আমার এরকম ধারণা হয়ে গেছে। এটা কি বুঝাইলেন নবী? গুরুত্ব বুঝাইলেন প্রতিবেশীর হক আদায় করা কতটা জরুরি। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আমরা জানি, সহিহ মুসলিমের 46 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ঈমানদার হবে না। বলেন তো কি বললাম? আল্লাহর কসম সে, মনে রাখেন কিন্তু কথাটা, নবী আবার বলতেছে ওয়াল্লাহি লা ইউমিনু, দুইবার আল্লাহর কসম সে, আবার ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে। এবার আপনারা বলেন তো আল্লাহর কসম সে, আবার আল্লাহর কসম সে, আবার আল্লাহর কসম সে, কয়বার বললেন? কে? আপনারা বলেন কে? সাহাবীরা প্রশ্ন করলেন কাইলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কে? এই যে বললেন না সে, সাহাবীরা বললেন হুজুর কে? আপনি যে বললেন সে ঈমানদার না, সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না। আমার আপনার যেমন প্রশ্ন আসছে হুজুর সেটা কে? সাহাবীরা নবীজির বললেন কাইলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সে কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইতা, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ না, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে, আমার প্রতিবেশী আমার অনিষ্টতা থেকে নিরাপদ যদি না হয়, আমার প্রতিবেশী আমার অনিষ্টতা থেকে যদি নিরাপদ না হয়, নবীজি বলেন আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না। পাশাপাশি দুই ঘর, রাতের বেলা এক চালের উপরে নারিকেল পড়ছে, হয়তো এটা নিয়ে সকালে ঝগড়া শুরু, এসা পর্যন্ত। আর কি আশ্চর্য কথা! আপনার গাছের বড়ই পাশের ঘরের এক বাচ্চা হাতে দিচ্ছে, হ্যাঁ আমার বড়ই তোমার ছেলে ধরলো কেন? প্রথমে শুরু করছে দুই ঘরের মহিলা, সেই ঝগড়া পুরুষদের কাছে গেছে, সেই ঝগড়া রাত এসার সময় গিয়ে চলতেছে সারাদিন। ঘটনা কি? বড়ই নিয়ে শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রতিবেশীর অনিষ্টতা থেকে যদি আরেকজন প্রতিবেশী নিরাপদ না থাকে, আল্লাহর কসম সেই ঈমানদার না, সেই ঈমানদার না, সেই ঈমানদার না। আল্লাহ আমাদের সকলকে প্রতিবেশীর হক, এই মানব সেবাটা উত্তম ভাবে আদায় করার তৌফিক দান করুন। আরেকটা হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হাদিসের কিতাব আছে না সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 149 নম্বর হাদিস। এই হাদিসের 149 এবং 146 এর মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع إلى جنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি ঈমানদার না যে ব্যক্তি পরিতৃপ্ত হয়, পেট ভরে খায়। ওই ব্যক্তি ঈমানদার না যে পেট ভরে খায়, উদর ভর্তি করে খায়, অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত। নবী বলেন সে ঈমানদার না। উদর ভর্তি করে খায়, তার প্রতিবেশী ক্ষুধার্ত, সে ঈমানদার না। আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করেন। মানব সেবার পঞ্চম খাত, পাঁচটাই তো গেল, পাঁচটা চলে গেল না? পাঁচটা গেছে, তাহলে ষষ্ঠ খাত। মানব সেবার ষষ্ঠ খাত হলো কর্জে হাসানা দেওয়া। কি দেওয়া? কর্জে হাসানা। কি পাঁচটা গেল না? চারটা গেল না? পাঁচটা গেছে, পাঁচটাই বর্ণনা। আচ্ছা, এক নম্বরতে আলোচনা করে নিতে পারবো। এক নম্বর এতিম, লালন পালন। দুই নম্বর বিধবা অসহায়দের প্রতি সেবা প্রদান। তিন নম্বর দুস্থদের সেবা করেন, দুইটা আলোচনা করি নাই, ঠিক আছে, চারটা গেছে। তিন নম্বরে আসছে হলো আপনার রোগীর সেবা করা, বলে ফেলছি।
আর 4 নম্বরে বলছি হলো আপনার প্রতিবেশীর হক আদায় করা। মাশাআল্লাহ, 4টাই গেছে, ওইটা বাকি আছে দুস্থ অসহায়দের সেবা করা, এটা এখন বলিনি। কি বুঝলাম না, আপনারা শ্রোতা না আমার ছাত্ররা তো মনে রাখে, আপনারা মনে রাখেন, মাঝে মাঝে মনে করেন, সামনে থেকে একটু মনে রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। খাতা কলম নিয়ে উনি লিখতেছে সবাই, উনি আবার দিকে দিকে বলতেছে। মাশাআল্লাহ, আপনার বিষয়টা ভালো লাগছে, আল্লাহ আপনার বরকত দান করুন। একটা বাকি আছে, সেটা হলো অসহায় দুস্থদের সেবা সহযোগিতা করা। আলহামদুলিল্লাহ, এটা তো চলতেছে, উলামায়ে কেরাম স্বতঃস্ফূর্তভাবে সেবা প্রদান করতেছে। এই ব্যাপারে কিছু দলিল নিয়ে আমরা সূরা বালাদের 14 থেকে 16 নম্বর আয়াত, সূরা বালাদটা 30 নম্বর পারা একটা সূরা। আল্লাহ তাআলা নবীজিকে জানায় দেয়, হাবিব আপনি আপনার উম্মতকে জানায় দেন, জান্নাতের ঘাটি যদি তারা অতিক্রম করতে চায়, জান্নাতের ঘাটি, তো তাদেরকে কিছু আমল আছে, এর মধ্যে কিছু আমল জানায় দেন যে জান্নাতের ঘাটি অতিক্রম করার অন্যতম কিছু খাত আছে। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। ক্ষুধার দিনে ইতআম খাওয়ানো, ক্ষুধার দিনে খাওয়ানো, ইয়াতীমান যা মাকরাবা ইতিমকে খাওয়ানো, নিকট আত্মীয়কে খাওয়ানো, আও মিসকিনান যা মাতরাবা ভুলুণ্ঠিত অভাবগ্রস্তকে খাওয়ানো, মানে জান্নাতের ঘাটি অতিক্রম। ক্ষুধার দিনে খাওয়ানো, বলেন এখন ক্ষুধার দিন চলতেছে, আহারে তাদের ক্ষুধার্ত অবস্থা চলতেছে, এই ক্ষুধার দিনে খাওয়ানো, এতিমকে খাওয়ানো, অসহায়কে খাওয়ানো, ভুলুণ্ঠিত অভাবগ্রস্তকে খাওয়ানো, মানে হলো জান্নাতের ঘাটি অতিক্রম। সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা তোমাদেরকে কোন জিনিস সাকার নামক জাহান্নামে প্রবেশ করালো? তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, এইজন্য আজকে এই জাহান্নামে আছি। নাউজুবিল্লাহ। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায়দেরকে খাওয়াইতাম না, দুস্থ নিঃস্ব যারা তাদের খাবারের ব্যবস্থা করতাম না, তাই আজকে আমাদের এখানে অবস্থা। প্রিয় ভাইরা, দুস্থ অসহায় যারা, তাদের যতদিন পর্যন্ত এরকম অবস্থা চলতে থাকবে ইনশাআল্লাহ ততদিন আমরা সহযোগিতার হাত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তাহলে জান্নাতের ঘাটি অতিক্রম করা আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা অন্যতম কারণ হলো আপনার অসহায়দেরকে খাওয়ানো। আবার জাহান্নামে যাওয়ার কারণ অসহায়দেরকে না খাওয়ানো, তাদের প্রতি খেয়াল না রাখা। আল্লাহ হেফাজত করবেন। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে জানতে চাই ইসলামের কোন শিষ্টাচারটা সবচেয়ে উত্তম, ইসলামের কোন রীতিনীতিটা সবচেয়ে উত্তম? فقال رسول الله صلى الله عليه وسلم تطعم الطعام, অসহায় যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার খাওয়ানো, এটা ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত। অসহায়দেরকে খাওয়ানো, এটা ইসলামের শ্রেষ্ঠ একটা রীতিনীতির অন্তর্ভুক্ত। অসহায় দুস্থ যারা, তাদের পাশে যেন আমরা সবাই মিলেমিশে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 6 নম্বর, কর্জে হাসানা। অনেক মানুষ, অনেক ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লস পেয়েছে। আজকে জানলাম, আজকে জানলাম ফেনীর একজন 8 কোটি টাকার একটা ব্যবসা, আপনার মাছের ব্যবসা, 8 কোটি টাকার শেষ, মানে লস, পুরাটাই লস। কিছুদিন আগেও যদি উনি মাছগুলো বেচতে পারতো, ওনার ভাষ্য অনুযায়ী আরেকজন বললেন তাও 5 কোটি টাকা বেচতে পারত। তো যাই হোক, এখন সব শেষ। তো এই জাতীয় আমরা একজনের ব্যাপারে শুনলাম, আরো কত মানুষ আছে। এখন হলো ধনী প্রতিবেশী যারা, তারা চাইলে তাদেরকে একটা হলো সহায়তা প্রদান করা, আর একটা হলো তাদেরকে কর্জে হাসানা দেওয়া, উত্তম ঋণ দেওয়া, যে তুমি ইনশাল্লাহ যতদিন পর্যন্ত ঘুরে দাঁড়াতে না পারো চেষ্টা করো, কিছু টাকা পয়সা খরচ দিলাম, তুমি ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াতে পারলে আমার এই টাকাগুলো পরিশোধ করে দিবা। এটা কর্জে হাসানা। হ্যাঁ, সুদ মুক্ত ভাবে, সুদ ছাড়া, মাশাআল্লাহ, সুদ ছাড়া ঋণ দিতে হবে, এরকম বলা। ইবনে মাজার বর্ণনা,
2430 নম্বর হাদিস, 2430 এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يقرض مسلما قرضا مرتين الا كان كصدقتها مرتان। কোন মুসলমান যদি আরেক মুসলমানকে দুইবার কর্জে হাসানা দেয়, কোন মুসলিম যদি অপর মুসলমানকে দুইবার কর্জে হাসানা দেয়, কর্জে হাসানা মানে খরচ দেওয়ার পর আবার সেটা ফেরত পাবে, নবী বলেন যে টাকা দেওয়ার পর আবার ফেরত পায়, এমন দুইবার যদি কর্জে হাসানা দেয়, একবার এই টাকাগুলা সদকা করার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। আপনি কিন্তু সদকা করেন নাই, সদকা মানে কি যেটা করছেন আর পাবেন না, কিন্তু কর্জ মানে যেটা দিবেন পেয়ে যাবেন। কিন্তু এই কর্জ দুইবার দিবেন আপনি, আপনি এই দুইবার কর্জ দেওয়ার কারণে যতটুকু টাকা কর্জ দিলেন আবার পাবেন। নবীজি বলেন মাঝখান দিয়ে তুমি একটা সদকারও সওয়াব পেয়ে যাবে। তবরানীর একটা বর্ণনা আসছে কুল্লু কর্জিন সাদাকাতুন, প্রত্যেকটা কর্জে হাসানার মধ্যে সদকা করার সওয়াব আছে। সুবহানাল্লাহ। তো এই জন্য বিত্তশালী যারা আছে, এক তো সহায়তা প্রদান করছে আলহামদুলিল্লাহ, আরেকটা হলো বড় বড় ব্যবসায়ী যারা, পাশাপাশি দুইজন ব্যবসায়ী, একজন লস খেয়ে গেছে, তো আরেকজন তাকে এরকম কর্জে হাসানা দিতে পারে, এই ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে। আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে দেওয়ার তৌফিক দান করে।